হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে দারুণ একটি খবর নিয়ে। আমরা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে অনেক দিন যাবৎ স্লটের কারণে ভিসা সেন্টারে গিয়ে জমা দিতে পারছি না, তাদের জন্য দারুণ খবর। তা হলো ইন্ডিয়ান এম্বাসি মেডিকেল ভিসার জন্য আরও দ্বিগুণ আকারে স্লট বাড়িয়ে দিল। আপনারা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিতে চাচ্ছেন তারা সব ডকুমেন্ট ঠিক করে যে মেডিকেলে ডাক্তার দেখাবেন ওই মেডিকেল থেকে প্রথমে একটি ইনভিটেশন নিয়ে আসবেন। ইনভিটেশন আনার 72 ঘন্টা পরে আপনাকে মেলের মাধ্যমে একটি FRO চলে আসবে, তা দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপর আপনারা ইন্ডিয়ান হাই কমিশন অফিসে গিয়ে ফাইল জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার অল্প কিছুদিনের মধ্যে আপনাকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল দিবে ভিসা সেন্টারে গিয়ে ফাইল জমা করার জন্য। আর যারা স্লটের মাধ্যমে ফাইল জমা দিতে চাচ্ছেন তারা 1-2 দিনের ভিতরেই ফাইল জমা দিতে পারবেন। আগে যেখানে স্লটের জন্য 8 থেকে 10,000 টাকা মধ্যে স্লট নেওয়া হতো, এখন তা 4 থেকে 5,000 টাকার মধ্যে বিভিন্ন এজেন্সি স্লট নিয়ে থাকে। এখন স্লট নিতেও আগের মতো এত বেশি সময় লাগে না, 1-2 দিনের ভিতরেই আপনি স্লট পেয়ে যাবেন। বর্তমান সময়ে যারা এম্বাসিতে ফাইল জমা দিতে যাবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল এম্বাসিতে চলে যাওয়ার জন্য। তার কারণ হলো সময় যখন বাড়বে তখন লম্বা সিরিয়ালেও পড়তে পারেন। যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ, তাই সকলেই মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য ভিড় জমাচ্ছে ইন্ডিয়ান এম্বাসিতে। ইন্ডিয়ান এম্বাসিতে ফাইল জমা দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের ভিসা পেয়ে যাবেন। পাশাপাশি আরেকটি কথা এখন মনে করে দিতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশে করোনার প্রভাব আবারও বেড়েছে। আপনারা যারা দেশের বাইরে ভ্রমণ করতে যাবেন তাদের করোনা টিকা দেওয়া আছে কিনা এই বিষয়ে কনফার্ম হবেন, কারণ যে কোনো সময় ইমিগ্রেশনে করোনার জন্য রেস্ট্রিকশন আসতে পারে। তাই আপনারা 3টা ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেবেন এবং ভ্যাকসিন সার্টিফিকেট সবসময় সাথে রাখবেন। সবাই সাবধানে থাকবেন এবং মাস্ক পরিধান করবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।